টাকা মাটি মাটি টাকা। আমি কিন্তু ছেলে বলে দিয়ে জিনার বাবার মূর্তিটা করে রেখেছে। দেখো একটু দমের কষ্ট হচ্ছে তো, তাই একটু অক্সিজেন সিলিন্ডারটা নেবো। দেখো প্রসাদ সবাইকে তো, প্রসাদ অবশ্যই নিও, বাবাজির প্রসাদ। তারে আইস হয়ে আছে বাজারের থেকে এই কর্পূর। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোষ দাম্পত্য। কিছুদিন আগে আমরা সিকিমে ট্যুর করে এসেছি, আর সেই সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। আর এটাই কিন্তু আমাদের প্রথম ট্রাভেল ব্লগ, তাই ভুল ত্রুটিগুলো সাইডে রেখে পুরো ভিডিওটা দেখো। সিকিম মানে আমরা বুঝি চারিদিকে শুধুই সিলিং বিউটি, কিন্তু ভাগ্য ভালো থাকলে এই সিকিমে কিন্তু বরফের স্বাদটাও পাওয়া যায়। আমরা এই ট্যুরটা করেছিলাম সোমনাথ ইটেরিয়াস নামে একটা কোম্পানির সাথে। সেই কোম্পানির ফোন নাম্বারটা দেখো নিচে দেওয়া আছে। আর আমাদের এনজিপি টু এনজিপি টোটাল খরচ পড়েছিল 11,000 টাকা, ইনক্লুডিং সমস্ত পাস। এই যে ড্রাইভারের ফোন নাম্বারটা দিচ্ছি, ড্রাইভারটা কিন্তু মেন ভালো হওয়া খুব প্রয়োজন। এই ড্রাইভার দাদা যেমন আমাদের স্বর্গরাজ্যে নিয়ে গেছিল, তেমনই কিন্তু নরকের হাত থেকে বাঁচিয়ে ফিরে নিয়ে এসছে। আর এই জন্য এই দাদার কাছে সারা জীবন আমরা কৃতজ্ঞ থাকবো। তোমরা এই দাদার ফোন নাম্বারটা নাও, নিয়ে কন্ট্যাক্ট করতে পারো। এই দাদা কিন্তু সুন্দরভাবে সিকিমের ট্যুরটা করিয়ে দিতে পারবে। ডাইরেক্ট এই দাদার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আর পাহাড়িরা কিন্তু সত্যি খুব ভালো মনের মানুষ হয়, আমাদের মতো এত জটিল হয় না। আমাদের টাকাটা মেন বেশি পড়ার কারণ হলো আমরা পুরো ট্যুরটা এনজিপি টু এনজিপি ব্লেরো গাড়িতে করেই করেছিলাম। আমাদের মেন লক্ষ্য ছিল আইস পাওয়া, তাই দাদাকে বারবার বলেছিলাম যে দাদা যে করেই হোক আমাদের কিন্তু জুলুক থেকে ওপরে নিয়ে যেতেই হবে। তবে পাহাড়ে কিন্তু গায়ের জোর চলে না, চলে শুধুই ভাগ্য। আর আমার ভাগ্য বরাবরই ভালো, তাই সোজা গিয়ে পড়লাম বরফের চাদরে। উফ, সে কি আনন্দ, কি মজা। গ্যাংটকের দিক থেকেই এই বাবা মন্দির আর নাথুলা আসা যায়, কিন্তু না, আমরা কিন্তু জুলুক থেকেই বাবা মন্দির হয়ে নাথুলা গেছিলাম। এই ট্যুরটা তার জন্য আমাদের কাছে ছিল দারুণ একটা অভিজ্ঞতা। ধীরে ধীরে সিলিং বিউটি দেখতে দেখতে আইস, আবার আইস দেখতে দেখতে সেই সিলিং বিউটি। উফ, এক কথা এটা ছিল স্বর্গরাজ্য। আমাদের ট্যুরটা ইস্ট সিকিম, কিন্তু আমরা নর্থের এই সাইড দুটো নাথুলা আর বাবা মন্দিরের পাস করিয়ে নিয়েছিলাম। আমাদের এই ভিডিওতে শুধুই বাবা মন্দির আর নাথুলাটাই দেখিয়েছি। এই বাবা মন্দির আর নাথুলা ভূপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফিট ওপরে। এখানে প্রচুর ঠান্ডা আর প্রচুর আইস দেখা যায়। আর আমরা শুধুমাত্র এই সময়টাতে গেছিলাম, যে কারণে এই সুন্দর আইসগুলো দেখতে পেয়েছি। এই সময় করে যাওয়াটা সিকিমে আর আইস দেখাটা, এই দুটো কিন্তু মানিয়ে নিয়ে যেতে হবে। আমরা বাঙালি, আর আমাদের পায়ের তলায় কি সর্ষে, আর আমরা আইসের জন্য সব কিছু করতে পারি, কি তাই তো? তবে হ্যাঁ, সিকিম ট্যুর মানেই কিন্তু প্রত্যেকের জীবনে একটা অ্যাডভেঞ্চার। একদিকে বিশাল পাহাড় আর একদিকে বিশাল খাই হলো এই অ্যাডভেঞ্চারের নিদর্শন। আমি এই ভিডিওতে শুধুমাত্র নাথুলা আর বাবা মন্দিরটাই দেখালাম। জুলুক থেকে বাবা মন্দির যেতে সময় লাগে 1 ঘন্টা, আর বাবা মন্দির থেকে যদি তোমাদের নাথুলা পাস থাকে তাহলে যেতে সময় লাগবে আরো 1 ঘন্টা। নাথুলা থেকে কিন্তু আবার যেতে পারো ছাঙ্গুলেক, এই ছাঙ্গুলেক হয়েই আবার নামতে পারো গ্যাংটকে। তাই ড্রাইভার যদি চেনা জানা হয় আর ড্রাইভারের সাথে যদি একটু ব্যবস্থা করে নিতে পারো, তাহলে ট্যুরটা কিন্তু দারুণ হবে। চলো এবার দেখি জুলুক থেকে কি করে বাবা মন্দির গেলাম আর বাবা মন্দিরে কি কি আছে। আমরা এখন আছে হচ্ছে ওল্ড বাবা মন্দির, সব থেকে পুরো বাবা মন্দির। বাবা মন্দির হিস্ট্রি সবাইকে পাতা আছে, নিশ্চয়ই জানা আছে, কেউই এইটা মিস হবে না। এইখানে প্রণাম ঠুকে তারপরে নাথুলা যেতে হবে। এইখানে প্রণাম ঠুকে ছাড়া কেউ কিন্তু এখনো পর্যন্ত নাথুলায় যেতে পারেনি। দেখো জিনিসটা, দারুণ পরিবেশ। বাবা মন্দিরে ওঠার আগে এইটা হচ্ছে শুরু। এখানে তোমার নিজেদের জুতো খুলতে হবে। দেখো আমরা জুতো খুলে নিয়েছি, সেই ঠান্ডা কিন্তু নাম নেই। অবস্থা দেখো, বাবাজি কা মন্দির, ঘন্টা বাড়ি তো এই হচ্ছে বাবাজির মন্দির। অসাধারণ অসাধারণ। এই এরিয়ায় এসে একটা কাজ করবে, যত সম্ভব কথা কম বলবে। আমি 35 বছরের লোক, আমার দেখো বেশি কথা বলেছি, একটু বউয়ের সঙ্গে টিকটাক টিকটাক হয়েছে, তাই অবস্থা খারাপ। তোমরা কিন্তু কথা কম বলবে। ওপরে যাচ্ছি, মন্দির স্টার্ট করে ধীরে 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 মন্দিরের ওপরের দিকে উঠছি। সম্ভব দম ঘটাবে, দম আছে তাই করে নিও। কথা কম, কাজ বেশি। কথা কম বলো, মনে হচ্ছে দম হাঁপিয়ে যাচ্ছে। নিঃশ্বাস শান্তি দেয়। ভেতরে দেখো মন্দির আছে,
এটা হনুমানজির মন্দির। দেখি বাবাজি হরভজন সিং এর মন্দির দেখো। এই দেখো তোমাদের নিজের জামা কাপড়, উনি পাঞ্জাবে ডিউটি করেছেন, সেই জামা কাপড় বাবাজির মন্দিরের। এই বাবাজির মন্দির, ওনাকে এখনো ড্রেস দেওয়া হয়, টাকা পয়সা ওনার সামনে দিয়ে রেখেছেন, ওনাকে চড়িয়ে রেখেছেন। মা কিছু টাকা থাকলে দিয়ে দিন না। ওনার জামা দেখো, উনি ইন্সপেক্টর র্যাঙ্কে ছিলেন। এই দেখুন 3টে স্টার, তার সঙ্গে হরভজন সিং এর মন্দিরে। এই দেখো ওনার ড্রেস এখনো ছানা চকচকে। এই দেখো ওনার বিছানা দেখো, যে উনি যে বিছানায় শুতেন, এই সেই বিছানা, এই বালিশ, আর দেখো কত পরিষ্কার করে রেখেছেন। হ্যাঁ, উনি এখনো ডিউটি করেন, এই বিশ্বাস মানুষের মধ্যে আছেন। এই দেখুন ওনার পাগড়ি, ক্লিনিক প্লাস। এই দেখুন জামা কাপড়, শু শাইনার, তারপরে শ্যাম্পু, ডেটল, সব কিছু কিন্তু এরা নতুন দিয়ে রেখেছে। তার সঙ্গে দেখো জানার ঘন্টায় দেখুন জুতো, এই দেখুন ওনার জুতো দেখো, কত সেট জুতো দেখো, পরিষ্কার এক ক্লিন। এই যে এই জিনিসটা দেখছো কতটা ক্লিন। হরভজন সিং এর মন্দির আয়রন করা হয় জামা কাপড় প্রতিদিন। আর এই যে হতে স্টার ফার, জামা, উনি ইন্সপেক্টর র্যাঙ্কে ছিলেন, তার স্টার দেওয়া আছে কতগুলো। এই আর এই দেখো ওনার রেগুলার পরার জুতো, এইগুলো হচ্ছে রেগুলার পরার জুতো, এইগুলো দিয়ে রেখেছেন। তার সঙ্গে দিয়ে রেখেছেন এইগুলো। ও জয় বাবা। সে উইশ কি চাইবে তুমি? আমার উইশ অন করা হয়ে গেছে। একটা উইশ লিখে যাবেন, সেই উইশ হয়তো বাবাজি পূর্ণ করবেন। মনের ইচ্ছে থেকে কারোর ক্ষতি না চেয়ে এখানে বেল আছে। এই দেখো উনি যেগুলো পড়তেন, এটা ভগবত গীতা। বাবাজি এতে যা কিছু আছে সব কিন্তু রেগুলার পরিষ্কার, রেগুলার ক্লিন করা হয়। উনি যেভাবে থাকতেন আয়রন করা হয়, রেগুলার আয়রন করা হয়। এতদিন শুনেছি গল্প, আজকে মনে বলে দিলাম। কিন্তু ছোট থেকে শুনেছি এই গল্প, আমার বাবা কোর্সে ছিল বলে আমি ছোট থেকে গল্প শুনেছি। আজকে নিজের চোখে দেখলাম। ছোটবেলায় ভাবতাম এটা গল্প, এটা হতে পারে না, কিন্তু আজকে নিজের চোখে দেখে নিজের মনে। আমার ছেলেকে দেখো, আমার ছেলে, এই দেখো আমার ছেলেকে দেখো, নম করছে বাবার সামনে। বাবা নম চেয়ে না, যা মনের ইচ্ছা চেয়ে না। বাবা ঢুকলাম, এইখানে আরদাস। এই দেখো মন্দিরের অরিজিনাল বাবার মূর্তিটা করে রেখেছে। দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এতদিন গল্প শুনেছি। হ্যাঁ, না উনি আছেন, বেঁচে আছেন এখনো। হ্যাঁ, এই দেখো বাবা, এই দেখো কত সুন্দর। তো এখন আমরা চলে এসেছি নাথুলা পাস। দেখো আইস, দেখো তারে আইস হয়ে আছে। একটু দমের কষ্ট হচ্ছে তো, তাই একটু অক্সিজেন সিলিন্ডারটা নেবো। দুজনে যাচ্ছি, গাড়িতে রাখা আছে, গিয়ে একটু ঝটঝট করে নিয়ে নেবো। দারুণ জায়গা ভাই, মন খুশি করে দেওয়ার জায়গা। তো এখন আমরা আছি নাথুলার ইন্দো চায়না বর্ডারে। আমার পিছনে দেখো, ওইটা হচ্ছে চায়না বর্ডার। আর এই অংশটা নাথুলার একদম ভাই, দমের কষ্ট হবে। আসতে গেলে সাবধানে যাও, প্রচুর দমের কষ্ট। নাথুলায় আসবে যখনই আসবে, এইটা ছোটাছুটি করলে এইটা একটু হাতে রাখবে। দেখো এই কর্পূর নিয়ে এসছি আমরা বাজারের থেকে, এই কর্পূর অক্সিজেন থেকে অনেক অনেক বেটার। পরিবেশটা দেখো নাথুলার,
এত সুন্দর পরিবেশ, এত হাওয়া, ভাই দিল জীবন সবকিছু জিতে নিয়েছে। হাঁপিয়ে গেছি ছোটাছুটি করে, তাই একটু এরকম স্বরে কথা হচ্ছে। তো এখন আমি আছি হচ্ছে ছাঙ্গুলেক। ছাঙ্গুলেকে অবস্থাটা দেখো, মাই গড, ছাঙ্গুলেক পুরো বরফে জমে আছে, আর আমার পাশে যখন ইয়াক আছে দেখো, ইয়াক। আমি যাবো না ধারে কাছে, হ্যাঁ, কামড়ে কামড়ে গুতিয়ে দিতে পারে। ঠিক আছে, আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছি, সত্যি কথা অবস্থা খুব খারাপ, আর স্পেশাল ড্রাইভার ছাড়া এই রাস্তায় কেউ চালাতে পারবে না। ভাবি অবস্থাটা কেমন একবার বলো। স্পিচলেস, মানে কথা বলার ইচ্ছাই নেই কারোর। ব্যাকগ্রাউন্ড আমি তোমায় দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে দেখো যে গাড়ি কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা। একটা কথা সবার জন্য আমি বলে রাখি, এই জুলুক বা এই সব চত্বরে আসার জন্য মনে কিন্তু সাহস দরকার ভাই। আমরা যাওয়ার সময় এইরকম পরিবেশ দিয়ে যাইনি, তোমাদের নিশ্চয়ই ভিডিওগুলো দেখাচ্ছি। আসার সময় ভাই প্রাণ হাতে উঠে গেছে, গাড়ির মধ্যে একটা ভিডিও করেছি প্রাণ হাতে। আমি নিজে গাড়ি চালাই, আমাদের প্লেনসে গাড়ি চালাই, এইরকম সমস্যা হয় না। উফ, যেন মনে হচ্ছে এই গেল গাড়ি, এই গেল। আমার পিছনে দেখতে পাচ্ছ জুলুকের ভিউ পয়েন্ট, এখন দেখো 3 ফুট 4 ফুট দূরের ডিস্টেন্সে এই জুলুকের ভিউ পয়েন্ট, 3 ফুট 4 ফুট ডিস্টেন্সে। হরিপুর থেকে ইস্ট সিকিম ট্যুরে এসেছি। আমাদের ট্যুরটা সোমনাথ ইটিনারিজ কোম্পানির সঙ্গে করেছিলাম, তার ঈশিতা সরকার পুরো ট্যুরটা কন্ডাক্ট করেছে। আজকের ট্যুর শেষে আমাদের লাস্ট দিন, আমরা নদীর তীরে রোয়াথাঙে আছি। আর টোটাল ট্যুরটা কিন্তু খুব সুন্দর করেছে, ড্রাইভারের তো কোনো কথাই নেই, মানে এত সুন্দর ঘুরিয়েছে, খুব ভালো ঘুরিয়েছে। প্রত্যেকটা হোমস্টেতে আমাদেরকে রেখেছে, খুব সুন্দর হোমস্টে, আর সেখানকার পরিষেবাও কিন্তু খুব সুন্দর। তো ইস্ট সিকিম ট্যুর যদি করতে চাও এই এজেন্টের সাথে কন্ট্যাক্ট করো আর ঘোরো। সত্যি আজকের লাস্ট ডে যেটা আমরা করেছিলাম ল্যান্ড, আগের নাইটে, কালকে নাইটে, সেটা খুব সুন্দর, মানে একটা বনফায়ার হচ্ছে, বারবিকিউ করছি, মানে জাস্ট খুব সুন্দর ঘুরেছি, আর কোনো কথা নেই। তো কেউ ঘুরতে চাইলে এই এজেন্টের সাথে ঘুরলে কিন্তু সমস্ত রকমভাবে তোমরা স্যাটিসফাই হতে পারবে। থ্যাংক ইউ।